আগুন নিয়ে আপনারা খেলতে আসেন না। যদি আগুন নিয়ে খেলতে আসেন, নিজেরাই ঝলে পুড়ে সরকার হয়ে যাবে। কুষ্টিয়ার মুফতি আমির হামজা সাহেবের আইডিও হ্যাক করার চেষ্টা করে যাচ্ছে এখন পর্যন্ত। সেই ছোটবেলায় সিনেমা দেখেছিলাম, যখন আর পারে না তখন নিজের পেটে নিজেই ছুরি মেরে তখন অপরকে দোষ দেওয়া, মুখে নাই গান। এগুলো মরার পরেও তো ফেরেশতারা ভয় পাবে যে কি রে তুই এখানে কেন, শ্মশানে না গিয়ে তত জায়গা শ্মশানে তুই এখানে কেন। কিছু কথা আর না বলে পারছি না। একটা দল আছে, তারা ক্ষমতায় আসার জন্য যা করা লাগে করেছে। দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মা বোনদের উপরে অত্যাচার, জুলুম, এই ধরনের বিভিন্ন খারাপ কাজ করে যখন আর পারে নাই, শেষ পর্যন্ত অন্য আরেকটি দলের আইডি পর্যন্ত হ্যাক করে মা বোনদের নিয়ে বাজে পোস্ট করেছে, কারণ জানে যে বাংলাদেশের নারী সংখ্যা বেশি পুরুষের তুলনায়। এই জায়গাটাও হাত দিয়েছে। যখন এই জায়গাও পারে নাই, তখন কুষ্টিয়ার মুফতি আমির হামজা সাহেবের আইডিও হ্যাক করার চেষ্টা করে যাচ্ছে এখন পর্যন্ত। কতটা নিচু মনের মন মানসিকতা থাকলে এই ধরনের জঘন্যতম কাজ একটা মানুষ করতে পারে আপনারাই বলেন। যেই ব্যক্তিরা ক্ষমতায় আসার জন্য এত পাপ কাজের সাথে জড়িত থাকতে পারে, সেই মানুষ দেশের প্রধানমন্ত্রী যদি হয়, দেশের সরকার যদি হয়, তাহলে দেশের মানুষ কিভাবে নিরাপদে থাকবে আমার বুঝে আসে না। এটা কি সম্ভব? এই যে যা বললাম, এগুলো করে আর যখন পারছে না, না রে ক্ষমতায় তো আর আসতে পারবো না মনে হচ্ছে, অবস্থা তো ভালো না, তখন তারা কি করলো দেখেন। তখন তারা নতুন আবার চাল চালছে। তারা এখনো মনে করতেছে বাঙালি মনে হয় অনেক আলাভোলা মানুষ, কম বোঝা মানুষ, তারা বোঝে কম, তারা বুঝবে না আমরা শিক্ষিত আর বাংলাদেশের যত নাগরিক আছে, যত মানুষ আছে সব অশিক্ষিত, এটা ভাবতেছে। এটা ভেবে তারা পরিকল্পনা করতেছে তাদের দলের মধ্যেই কিছু ব্যক্তিকে পর্দাশীল কাপড় পরিয়ে দিয়ে তাদের দিয়ে বক্তব্য দিয়েছে যে অন্য আরেকটা দলের লোক নাকি তাদের পর্দা খুলে ফেলতেছে। পর্দা খুলে বুকে, আমার মায়ের বুকে লাথি মারে যারা, তারাই আবার পর্দা পরিয়ে বলে যে এই পর্দা নাকি খুলে ফেলতেছে অন্য আরেকটা দল। মানে চিন্তা করা যায়। আবার তাদের দলের মধ্যে দুই দল আছে, তো এই দুই দলের মধ্যে সংঘর্ষ হয়, মারামারি হয়, দোষ হয় অন্য আরেকটা দলের, যে না অমুক দল এসে আমাদের উপরে জুলুম করতেছে, আমাদেরকে মারধর করেছে। এগুলো মানুষ বোঝে, এগুলো আসলে বলে লাভ নাই, এগুলো দিয়ে বাঙালি খায় না। বাঙালি বুঝে গেছে এই বাংলাদেশের জন্য সরকার কাকে বানালে ভালো হবে, এটা বুঝে গেছে। কাজেই এই ধরনের ভণ্ডামো বাদ দিয়ে দিতে হবে। সেই ছোটবেলায় সিনেমা দেখেছিলাম, যখন আর পারে না তখন নিজের পেটে নিজেই ছুরি মেরে তখন অপরকে দোষ দেওয়া, ঠিক এইগুলো এখন আর চলে না। এগুলো তো ছোটবেলা সিনেমার নাটক। এই নাটক বাদ দিয়ে ডিজিটাল যুগ, এখন ডিজিটাল নাটক করা ধরেন, তাহলে হয়তো বা সামনে আগাতে পারেন। এই পুরাতন নাটক পারতেছি না, নিজের পেটে নিজের ছুরি নিজেই আঘাত করে, নিজেই নিজের পেটে ছুরি দিয়ে আঘাত করে অন্যের দোষ দেওয়া, এসব নাটক এখন চলে না। এই ভণ্ডামো, এই নাটক বাদ দেন, দিয়ে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার ভয় ভীতি নিজের ভিতরে একটু স্থাপন করে সামনে আগান, তাহলে ভালো কিছু করতে পারবেন। মঞ্চে মঞ্চে বক্তৃতা দিয়ে লাভ নাই। চেহারা দেখলে তো মনেই হয় না এটা মুসলমান নাকি এটা অন্য ধর্মের, এটা বোঝা যায় না, এমন একটা অবস্থা। আমরা কারে ভোট দিব, বুঝে শুনে ভোট দিতে হবে। চেহারা দেখে যদি আল্লাহর কথা না মনে পড়ে, চেহারা দেখলে তো শয়তানের কথা মনে পড়ে। এই ব্যক্তিগুলো আসে ভোট চাইতে, মুখে নাই দাড়ি। এগুলো মরার পরেও তো ফেরেশতারা ভয় পাবে যে কি রে তুই এখানে কেন, শ্মশানে না গিয়ে তত জায়গা শ্মশানে তুই এখানে কেন, এটাই বলবে ফেরেশতারা। এইরকম ব্যক্তি এসে রাজনীতি করতেছে, আবার বলতেছে আমরা ইসলাম কায়েম করব। এগুলো বিশ্বাস করা যায় না, অবিশ্বাস্য। তাই আমি বলবো, হে বাংলার মানুষ, বিবেক দিয়ে কাজ করতে হবে, আবেগ দিয়ে না। কোনো কিছু লোভ পেয়ে নিজের আমানতকে বিক্রি করবেন না। আর যারা এই দুর্নীতি করতেছেন তাদেরকে সাবধান করবো, আপনারা আগুন নিয়ে খেলতে আসেন না। আগুন নিয়ে আপনারা খেলতে আসেন না। যদি আগুন নিয়ে খেলতে আসেন, নিজেরাই ঝলে পুড়ে সরকার হয়ে যাবেন। তাই সময় থাকতে সুধরে যান, নয়তো আগুনে পুড়তে হবে। কথাটা মাথায় রেখেন, কথাটা মাথায় ঢুকিয়ে রেখেন। নৌকায় আর ধানের শীষ, দুই সাপের একই বিষ। নৌকায় আর ধানের শীষ, দুই সাপের একই বিষ। এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস, এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস। বোকামি ছাড়া এ যে কিছুই না, ওরা যে একই পাখির দুই ডানা, ওরা যে একই পাখির দুই ডানা।